গতকালকে ছুটি কাটানোর পর অফিসে আজকে গেলাম লেট করে, যেই দেখি কামাল ভাই আর অন্তর মিলে কাপড়ের রোল খুলতেছে এবং জিজ্ঞাসা করে বলল যে তুই কি কানা নাকি, তুই ভিতরে গিয়ে দেখ যে কী অবস্থা। এবং মাসুম আজকে অনেক দিন পর আসলো অফিস খোলার পর, এবং সেকশনের মধ্যে যাওয়ার পরে আমি তো অবাক দেখি যে টেবিল একদম ফাঁকা, টেবিলে কাজ করবে তাই। এবং লাইন আজকে টোটালি বন্ধ, শুধু আমরা কাটিং সেকশন আর আউটপুটে অল্প কিছু লোকজন আছে। এবং অন্তরের সাথে কিছু কথা বললাম এবং ওইদিকে দেখেন লাইন একদম ফাঁকা, লাইনে কোনো লোকজন নাই। এবং অন্তরকে জিজ্ঞাসা করলাম যে কাজের কী অবস্থা, অন্তর বললো যে ভাই আমারই তো অবস্থা ভালো না, আর কাজের অবস্থা দেখো কী অবস্থা। এবং টেবিল একদম ফাঁকা, কোনো কাজের অবস্থা নাই। এবং অন্তর একটু গোড়মোশ করলো আমার সাথে কাজের জন্য, এবং এখানে লাইলিংয়ে লে ধরালাম একটা ছোট করে, ইয়াসিনকে দিয়ে লেটা দেওয়ালাম এবং সবাই মিলে আড্ডা দিচ্ছে এবং লেটা দিলাম। এবং কাজ না থাকার কারণে সবাই স্লো স্লো কাজ করতেছিল। এরপরে আমিও মাঝখানে জয়েন করলাম, ভিডিওটা রবিন করে দিছিল, ছোট একটা ক্লিপ নিয়ে দিল। এরপরে লাইলিং লে চলছিল, অল্প কয়টা লে হয়েছিল অবশ্য, 30-35টা লে হওয়ার পর আমরা ফেব্রিক লে দেওয়ার জন্য তৈরি হলাম। এই হচ্ছে আমি। বড় টেবিলে কাজ করার কারণে আমরা আজকে ছোট টেবিলে লে দিলাম, এই প্রথম ছোট টেবিলে লে দেওয়া হয়েছে আজকে। এবং অল্প কিছু লে, এটাতে টেস্ট কাটিং বা স্যাম্পল কাটিং যারা বলা হয়, অল্প কিছু মাল কাটা হয়েছিল আজকে। এরপরে লাইনের জন্য স্যাম্পল উঠানো হয়েছিল। এরপরে এভাবেই লে দেওয়া হয়, এভাবে কাপড় ওরা টেনে নিয়ে যায়, এরপরে বিছানোর পরে নাইফ দিয়ে হাতে কাটা হয়, এইভাবেই লে চলতে থাকে। অল্প কিছু লে হয়তো বা 30-35টা লের মতো দেওয়া হয়েছিল। এরপরে এই যে অন্তর লে মিলাচ্ছে, ইয়াসিন লে টেনে আনছে, ওই যে আমি লে ছাড়ছি ওই মাথা থেকে। এভাবে লে হাত থেকে ছাড়ার পর ওরা টেনে নিয়ে আসে, এরপরে আমি কেটে দিই। এরপরে এই হচ্ছে এনায়েত ভাই লে শেষ হওয়ার পর এনায়েত ভাইয়ের পিছনে থেকে ভিডিওটা করছিলাম, কারণ এনায়েত ভাই দেখলে রাগারাগি করবে এই কারণে। এবং ওরা ক্যামেরা দেখলে শুধু হাই হাই করে, এবং আমি এনায়েত ভাইয়ের পিছনে থেকে ভিডিওটা করেছি। এরপরে আমি আর ইয়াসিন সিজারিং করতে ব্যস্ত হয়ে গেলাম। টেবিলের অবস্থা যেহেতু ভালো না, তাই এক সাইডেই সবাইকে কাজ করতে হচ্ছিল। এই হচ্ছে আমাদের মাসুম, অনেক দিন পরে সে আসলো অফিসে। এবং এই হচ্ছে কাটিংয়ের অবস্থা। এরপরে আবারও আজকে লাঞ্চে ছুটি পেয়ে গেলাম, তো গেটে পাঞ্চ করে এবং দারোয়ানের কাছে চেক হয়ে বের হয়ে গেলাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা হব বলে। এরপরে রাস্তায় হাঁটতে হাঁটতে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এনজয় করতে করতে বাসায় চলে আসলাম।